আর যতগুলো ক্যামেরা সেট করা আছে এখানে, আমি কোনো জিনিস যদি গোপন করি, ভুল বলি, তাহলে কেউ ছেড়ে দিবে আমাকে? এখানে কয়টা ক্যামেরা, যারা আমার ভুল ধরবে তারা কোটি কোটি মানুষ অপেক্ষা করছে, স্লিপটা টান হলেই ধরবো ওকে। মিডিয়ার যোগ না, ফেসবুকে ছেড়ে দিবে। আস্থা রাখেন। তাহলে আমি কি গোপনে কোনো কথা বলছি? কিন্তু আমার একটা দাবি থাকে, আপনারা বিচার করবেন দলিল দ্বারা, ইট দিয়ে করেন কেন? বুঝলেন কথা? গালি দিয়া করেন কেন? তবে গালি দিলেও ভালো, শুনেই তো গালি দিচ্ছেন। আর যারা না শুনেই গালি দেয় তাহলে কেমন করে, তাই না? আপনি গালি দেন আর আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে হেদায়েত দান করো। সাতক্ষীরার কালীগঞ্জে চরদোহা আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। এবং আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। এই সাতক্ষীরা, এই জায়গায় এর আগে একবার এসেছিলাম। আমাদের আলবারাকা গ্রুপ বলবো, এই ভাইদের আব্বা যখন মারা গেলেন তখন জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু কবর জিয়ারত করতে এসেছিলাম। মসজিদটা দেখে খুব ভালো লাগছে, তখন কমপ্লিট ছিল না, টাইলস দেওয়া হয়েছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা হিসাবে পরিণত করে দেন, আমিন। বন্ধুরা আমার, রাত কি বেশি হয়ে গেছে আপনাদের এখানকার তুলনায়? আলোচনা বুঝবেন তো ইনশাল্লাহ? প্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এলাকায় তাওহীদের আলো জ্বালিয়ে দেন, আমিন। যারা দিন বুঝে না, আল্লাহ যেন তাদেরকে দিন, তাওহীদ, আকীদা, মানহাজ বুঝার তৌফিক দান করেন, আমিন। বিশুদ্ধ আকীদা এবং আমলের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে বলবো অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য আপনারা এখানে এসে বসে আলোচনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই, দিন শিখতে চাই, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন। আল্লাহ কোথায় আছেন? ইউনাদি মুনাদি মিনাস সামা,
এই হাদিস এর আগেও অনেকবার শুনেছেন। যখন মাইয়েতকে কবরে বসানো হয় এবং প্রশ্নের যখন উত্তর দিতে পারে, তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, তখন আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বান্দা সত্য বলেছে। তাহলে আল্লাহ কোথায় আছে? পরিষ্কার হলো? এই হাদিসগুলো আমরা পড়ি, কিন্তু অনুবাদও করি, কিন্তু মানুষকে বুঝতে দেয় না। এই ধরনের মাজলিসে বসলে তারপরে আল্লাহ বলছেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারছেন? আপনি চাইলেও আগামীকাল এরকম মজলিস পাবেন না। সহিহ মুসলিমে এই হাদিসটা আসছে 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আর সহিহ মুসলিম এসেছে এত সুন্দর 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যখন এই উপস্থিত মাজলিসের লোক সম্পর্কে আল্লাহর কাছে রিপোর্ট দেন ফেরেশতারা, তখন আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। ওয়া আ'তাইতুহুম মা সালু, আর এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি। কি চাননি আপনারা? কি চেয়েছেন? আমি কিন্তু চেয়েছি যে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আর আমাদের জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। কিন্তু আপনারা কি পেয়েছেন? চাননি। চেয়েছেন কি? আপনারা শুধু আমিন বলেছেন না। এই ধরনের মাজলিসে এসে দোয়া করতেই থাকবেন। আল্লাহর কাছে যে যত চায় আল্লাহ তার প্রতি তত খুশি হন। কিন্তু আপনার কাছে একবার চাইলেই কি রাগ করেন, কিন্তু আল্লাহর কাছে চাইলেই বেশি খুশি হন। তবে চাইতেই থাকবেন। আল্লাহ কি বলছেন? ওয়া আ'তাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। তারপরে বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আল্লাহ বলছেন, শোনো ফেরেশতারা, তারা এখানে এসে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, কষ্ট করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। তাহলে কয়টা কথা বললেন? ভুলে গেছেন। মাজলিসে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ বলছেন, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, তোমাদের দোয়া আমি কবুল করেছি, তোমাদের যা শ্রম গেছে আমি পূর্ণ নেকি দান করেছি। ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলান, লোকটা খুবই খারাপ। যারা বসে আছে তারা ভালো মানুষ, কিন্তু একটা লোক এখানে বসে গেছে নিকৃষ্ট মানুষ। অভিযোগ শুনে আল্লাহ বলেছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এটা মাজলিসের বরকত। আল্লাহ বলছেন এরপরে, হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব। যারা আজকে আসতে পেরেছেন তারা কত ধন্য বলেন তো দেখি। আল্লাহ আপনাদের কবুল করেছেন বলে আসতে পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর দোয়া যদি আজকে কবুল হয়ে যায়, এই সাতক্ষীরায় কালীগঞ্জে এত ভিতরে, আর রাস্তা যত ভালো,
এখানে আমরা এসেছি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আজকের দিনের ওসিলায়, এই মাহফিলের ওসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আবার আল্লাহুম্মা আমিন বলে। সূরা ফাতিহা যখন শেষ করেন তখন কি বলেন? তো ওখানে একটু বাড়ালে হয় না? আল্লাহুম্মা। শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ দোয়া এবং শ্রেষ্ঠ মানে চাওয়ার মাধ্যম সূরাতুল ফাতিহা, সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে ভালো দোয়া। এইটা বলার পরে কি বলেন? এখন যেটা বললাম এটা বলার জন্য আল্লাহ যোগ করলেন কেন? কি বলবেন? শুধু কি আজকে এটা নিয়ে আলোচনা, যতটুকু বলেছেন ততটুকুই করতে হবে, এর বেশি করা যাবে না। রাগ করবেন না তো? আমি তো আছি। এই শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয় 2001 সালে, 2 সালে, কিন্তু এতদিন নিয়ে আসেনি। পরিচয় মানে এত পরিচয় যে আমি জানতামই না যে আল বারাকা জুয়েলার্সের ভাইয়েরা সেই রাজশাহী থেকে বইপত্র নিয়ে এসে বিতরণ করে। 2013 সালে শুনছি যে নিজেরাই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, একবার আমার মনে আছে যে 300 কপি বই একসঙ্গে নিলেন, এটা আমি জানি। নিয়ে আসছেন ভ্রান্ত আকীদা এবং সঠিক আকীদা, ভ্রান্তির বেলা দিলে একামতের দিন, স্বর্ণের ব্যবসায়ী, তে বই বিতরণ করার কি দরকার? খালি টাকা গুনবে, তাই না? কে মাথায় দিয়েছিল আল্লাহই ভালো জানে। এই কাজগুলো করতেন, গোপনই ছিল, আজকে মনে প্রকাশ করে দিলাম, তাই না? প্রকাশ আমি করে দেইনি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব করে দিয়েছেন, তাই আমরাও করে দিলাম। সাইদি সাহেব পরে পড়েছেন, কিন্তু সাতক্ষীরাবাসী আগে পড়েছে। তো আজকে শুধু পরিচয় না, এতটুকু বললাম, অনেক দিন আগের পরিচয়। আপনারা সঠিকটা বুঝবেন এবং সঠিকটা আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। করবেন তো? এই যে বলছি আমি বলে চলে যাব, আমাকে আর পাবেন না, এমনটা কি হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব না। আর যতগুলো ক্যামেরা সেট করা আছে এখানে, আমি কোনো জিনিস যদি গোপন করে ভুল বলি তাহলে কেউ ছেড়ে দিবে আমাকে? এখানে কয়টা ক্যামেরা? যারা আমার ভুল ধরবে তারা কোটি কোটি মানুষ অপেক্ষা করছে, স্লিপটা টান হলেই ধরবো ওকে। মিডিয়ার যোগ না, ফেসবুকে ছেড়ে দিবে। আস্থা রাখেন। তাহলে আমি কি গোপনে কোনো কথা বলছি? কিন্তু আমার একটা দাবি থাকে, আপনারা বিচার করবেন দলিল দ্বারা, ইট দিয়ে করেন কেন? বুঝলেন কথা? গালি দিয়া করেন কেন? তবে গালি দিলেও ভালো, শুনেই তো গালি দিচ্ছেন। আর যারা না শুনেই গালি দেয় তাহলে কেমন করে, তাই না? আপনি গালি দেন আর আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে হেদায়েত দান করো। আমি দোয়া করি গোপনে আল্লাহর কাছে, আল্লাহ যারা তাওহীদ বুঝে না, আকীদা বুঝে না, তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। যারা শিরিক বিদআত করছে, খারাপ আমল করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এটা তো আমি বলি, এই যে প্রকাশ্য বলেছি, আমরা গোপনেও আল্লাহকে বলি। একদিন তো দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কবুল না হলে এখানে মসজিদ কেমন হয়েছে? কারো না কারো দোয়া আল্লাহ তো কবুল করেছেন, তাই না? কেউ চিন্তা করেছে আজ থেকে 20 বছর পূর্বে যে এখানে মসজিদ হবে, এরকম কেউ চিন্তাও করেনি। আল্লাহ একজনকে কবুল করে নিয়েছেন, হয়ে গেছে, এখন বড় হতেই থাকবে ইনশাআল্লাহ। শরীয়ত বিষয়ে আমি এবং আপনি নতুন কোনো কথা বলার অধিকার রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও রাখেননি, তাহলে আমি কিভাবে রাখি? রাখি না। এক,
2 নম্বর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যুগ যুগ ধরে শয়তান আপনার পিছনে লেগে থাকবে, আর শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেই যাবে। তাহলে আমাকে সচেতন থাকতে হবে না? যেমন 2-3টা হাদিস বলবো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। তার আগে 2টা কোরআনের আয়াত বলবো। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, সূরা গাশিয়ার আয়াত না? বহু আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, মানে হাঁপিয়ে ওঠা, বুঝেন তো, একবারে ক্লান্ত শান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, এই লোকগুলো উত্তপ্ত জ্বলন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা কিন্তু আল্লাহর ভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন বহু আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মনে করেন আপনার বয়স 90 হয়ে গেছে। কত? 90। আমলও করছেন আপনি, আর কত করবেন? এখন আর মাজাটা শাট করতে পারেন না, মাজা হেলে বসে দাঁড়িয়ে চেয়ারে বসে সালাত পড়েন, তাহলে হাঁপিয়ে যাননি আপনি সালাত পড়তে পড়তে? কিন্তু আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। 23 নম্বর আয়াত সূরা ফুরকান, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে, এই আমলগুলো আমি আল্লাহ দেখার জন্য অগ্রগামী হব, আমি দেখব, যাচাই করব। কে বলছেন? কিয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন না, আল্লাহ তো আপনাকে যাচাই করবে। ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ বলছেন সব আমল আমি ধ্বংস করে দেব, সব নষ্ট করে দেব। আচ্ছা, আল্লাহর কাজ কি আমল নষ্ট করে দেওয়া না বাড়ানো? বাড়ানো। তাহলে নষ্ট করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা। 6491 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন একটা আমল করার ইচ্ছা করে, আর আমলটা যদি না করে, ইচ্ছা করে যে তাহাজ্জুদ পড়ব, কিন্তু রাত্রে উঠতে পারেনি, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি দান করবে। ওয়ামান হাম্মা বিআমালিন ফায়ামালহা কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আযাফিন কাসীরা। আল্লাহ রাসূল বলছেন, আর কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে, আমলটা যদি করে ফেলে, আল্লাহ তার জন্য 10 নেকি লিখবেন, 10কে 700 পর্যন্ত বাড়াবেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করবেন। তাহলে আল্লাহ আমল নষ্ট করতে চায় না, আল্লাহ কি করতে চান? বাড়াতে চান। আপনি কোরআনের একটা আয়াত পড়লেন, নিম্নে নেকি পেলেন 10, যদি আয়াতটা যত্ন সহকারে পড়েন আগ্রহের সাথে, পাবেন 700। যদি আপনার বেশি ঈমান থাকে, আল্লাহ খুশি হয়ে 700কে অসংখ্য গুণে গুণান্বিত করবে। কোরআনের একটা আয়াত পড়লে নিম্নে নেকি হবে কত? 10। তাহলে বাড়াচ্ছেন কত? 10কে আল্লাহ কত বাড়াবেন? 700। 700কে আল্লাহ কত বাড়াবেন? অসংখ্য গুণ বাড়াবেন। এই জন্য একটা নেকি যদি কারো থাকে কিয়ামতের মাঠে, কয়টা? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাত লাহু হাসানা, 98 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, যার একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে, একটা, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তো নেকির মূল্য আল্লাহর কাছে কত, কিন্তু আল্লাহ যে ধ্বংস করে দিচ্ছেন, তাহলে এইগুলো কোন আমল? তাহলে বোঝা যাচ্ছে কিছু মানুষ এমন আমল করবে যে আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। বোঝা গেল না? বোঝা গেল তো? আরেকটা হলো, আমরা
আমুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমুল বলে কোনটা? সালাত, তাই না? সালাত, সালাতে তো আদরের সাথে করি, আমরা আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত সম্পর্কে বলছেন। আগে আল্লাহর কথা বলি, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। দেখেন, মুসল্লির কথা বলছি আমি, যারা বেনামাজি আমি তাদের কথা বলিনি, যারা মুসল্লি তাদের কথা বলছে। আল্লাহ বলছেন তারা হলো মরিচিকা, অপদার্থ, ব্যর্থ। আযাউস সালাহ, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এখানে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। আমি আগে মুটের উপরের সব আমুলকে বললাম আল্লাহ ধ্বংস করে দিবেন। এবার ধরেছি একটা আমল, কি? সালাত ধরেছি। এই সালাতটা বুঝালে আপনার কাছে পরিষ্কার হবে। দেখেন আল্লাহ কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? দুজক না, ওয়াইল মানে জাহান্নামের সেল। মনে থাকবে? ওয়াইল মানে কি? জাহান্নামের সেল। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের সেলের নাম হলো ওয়াইল। আর এই জায়গাতে আল্লাহ রাখবেন কাদেরকে? মুসল্লিদেরকে, মুসল্লিদেরকে। তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়লেই হয় না। এবার কি বোঝা গেছে? নামাজ পড়লেই কবুল হয় না। এই আয়াত প্রমাণ করে। এই আয়াতটা পড়ে সাহাবায়ে কেরাম অনুবাদ করতেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। গাইয়া, ওয়াইল আর গাইয়া মানে হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কার, যে জাহান্নামটা, যে সেলটা সবচেয়ে গভীর, সাধারণ জাহান্নামের চেয়ে বেশি গভীর। খবিসুত্তম, যে জাহান্নামের খাবার হলো দুর্গন্ধযুক্ত পচা। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা অঞ্চল, একটা উপত্যকা, একটা দ্বীপ। মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে দুইটা বস্তু দ্বারা, পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে এই জাহান্নাম তৈরি করা হয়েছে। তাহলে অয়েলটা কি আজকে বুঝতে পারলেন? হ্যাঁ, অয়েল এটা। এই জাহান্নামে থাকবে মুসল্লিরা। তাহলে বোঝা যাচ্ছে সব মুসল্লি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, নিশ্চয় আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। তাবরানি কি বলে, আত-তারগিব ওয়াত তারহিব, ইমাম আসবাহানির হাদিসের গ্রন্থ 2 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বহু ব্যক্তি সালাত আদায় করবে 60 সানা, 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাতও কবুল হবে না। সালাত পড়ছে কত বছর যাবত? 60 বছর যাবত, কিন্তু এক রাকাতও, এক ওয়াক্ত সালাত কবুল হবে না। মা তুকবালু লাহু সালাতুন, সালাত কবুলই হবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে সালাত পড়লেই কবুল হবে।
আমার মনে হচ্ছে যে হাদিসগুলো শুনছেন আপনারা, জীবনে শুনেননি, এরকম হতে পারে। 387 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহ, বহু মুসল্লি সালাত আদায় করে, তার কোনো নেকি নেই, কোনো নেকি নেই, কোনো নেকি নেই, শুধু সালাতই পড়ে, কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে অথচ আল্লাহর কাছে তার কোনো দলিল নাই। মানে কি সালাত? বাতিল সালাত, বাতিল সালাত। সালাত পড়ে কিন্তু সালাত কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আমি আপনাদের বুঝাচ্ছি একটা জিনিস, যে সঠিকটা করতে হবে, ভুলটা করা যাবে না। আমি এটা বোঝানোর জন্য এতগুলো হাদিস অনুবাদ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। আল্লাহ রাসূল বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা 30992 নম্বর হাদিস, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে যাবে, দলে দলে সালাত আদায় করবে তারা। ওয়ালাইসা ফীহি মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মসজিদে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে মুসল্লি আছে কিন্তু ইমানদার নেই, কবুল হবে? এরা কারা? মুসল্লি কিন্তু বেঈমান, মুসল্লি কিন্তু কি? বেঈমান। কবুল হবে তাহলে সালাত? কত হাদিস নেবেন? আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে মসজিদে নববীতে সালাত আদায় করতে গিয়ে দেখলেন, সালাত আদায় করছেন, জিজ্ঞেস করলেন, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, নাসাইয়ের মধ্যে এসেছে 1312 নম্বর হাদিস, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? শোনো, তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? লোকটা বলছে, মুনযু আরবাঈনা আমা, শোনেন, আমি সালাত পড়ছি প্রায় 40 বছর যাবত। কত বছর? 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন, মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। তাহলে বোঝা যাচ্ছে 40 বছর, 70 বছর, 60 বছর মানুষ সালাত আদায় করবে, কিন্তু ওর মুসল্লি হিসাবে প্রমাণিত হবে না, আল্লাহর কাছে সে মুসল্লি না। কারণ কি? কারণগুলো শুনবেন না আপনারা, এটা তো বেশি দরকার, তাই না? খালি শোনালে হবে? কেন কবুল হচ্ছে না এটা দরকার না? এটাই দরকার। এইটা বোঝানোর জন্যই আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা আপনাদের দিয়েছিলাম 2013 সালে, কিন্তু লোড নিতে পারলেন না। কিন্তু এই বইটা পড়েই 2013 সালের 25শে ডিসেম্বর আল্লামা দেলার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি 9 পৃষ্ঠার পত্র দিয়েছিলেন আমাকে জেলখানা থেকে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনাম কি দেখেন? আপনি কোনদিন ভাবেছেন এত সম্মানী মানুষ সারা পৃথিবীতে বিচরণ করেন, বাংলাদেশের হিন্দুরাও চিনে, ইন্ডিয়ার হিন্দুরাও চিনে সাঈদী সাহেবকে। তিনি লিখছেন ভাষাটা, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তিনি লিখতে পারলেন এটা, তা আপনার এত জ্বলে কেন? আপনার এত সম্মান আছে? আপনাকে তো কেউ চিনেই না, চিনেই না আপনাকে কেউ, আপনার এত অহংকার কেন? আপনি পড়তে পারেন না একটু? আমি তো আপনার বই পড়ি,
পড়ি আমি। এই সাতক্ষীরার একজন হুজুর বই লিখেছে সালাতের উপর, ওই বইটা আমার কাছে আছে, নাম বলবো না হুজুরের। আমি এমন মানুষ, সবার বই পড়ি, না পড়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না। আপনি বলবেন যে পড়েন, পেলেন কোথায়, চলেন আমার সাথে আমার বাড়িতে, কোন বই নেবেন? আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তার সব বই আমার কাছে আছে, আমি পড়ি। যে কোনটা নেবেন আপনি? আমি চ্যালেঞ্জ দিতে পারি, আমার কাছে যত আছে আপনার কাছে নাই। নাই। আমার কাছে শাফি মাযহাবের বই আছে, হাম্বলি মাযহাবের বই আছে, মালিকি মাযহাবের বই আছে, আর হানাফি মাযহাবের মনে হয় আলহামদুলিল্লাহ সব বই আছে। আমি তো পড়ি, কিন্তু আপনি পড়েন না কেন? পড়তে হলে, পড়লে আপনি জালে আটকে যাবেন, এই জন্য পড়েন না। ওই যে একজন আটকায় গেছে, কিন্তু একজন কি এত পড়ুয়া মানুষ বলেই একটা ছোট্ট একটা বই বলছেন যে একটা এই সিসকা একটা ছেলের লেখা বই, বলছে 3 বার পড়েছি বাবা, 3 বার পড়েছি। আর আপনার এত অহংকার কেন? পড়েন, আপনিও কিনেন না, এগুলো চিনে মানুষ, এলাকার মানুষ জানে, এগুলো পড়তে হয়। এত ভালো লাগতো যখন জেলখানার মধ্যে সকাল এবং সন্ধ্যা হাঁটার সময় যখন কথা বলতাম, খুব মজা লাগতো, খুব মজা লাগতো, পেয়েছিলাম। আমি সারি এই বিষয়ে তার মধ্যে কোনো অহংকার দেখিনি। তিনি বলতেন একটা কথা, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? আমি বলতাম না না না, এই দোয়া করবো না, আল্লাহ যেন আপনার সব আমলই কবুল করে। ঘুরে বলতেন না না না, এত বড় দোয়া করতে হবে না। আমি তো আর বুঝিনি কেন বলছেন এটা। পরে হাদিসটা চোখে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ইউহাসাবু বিহি সালাতুহু, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে যা ওর যত আমল আছে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। হজ্জের হিসাব হবে না, সিয়ামের হিসাব নাই, যাকাতের হিসাব নাই, সালাত কবুল হয়েছে, সব কবুল হয়ে গেছে। এই জন্য বলতেন 2 রাকাত সালাত যেন কবুল হয়। আর আমি হাদিসগুলো অনুবাদ করলাম কি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন রুদ্দাত, যদি সালাত যদি বাতিল করে দেওয়া হয় কিয়ামতের মাঠে, আপনি নিয়ে গেলেন সালাত পড়ে আল্লাহর কাছে, সালাত যাচাই করে দেখলেন আল্লাহ বাতিল করে দিলেন। আগে বললেন না ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ সব বলছেন আমি বাতিল করে দেব। আল্লাহই বলছেন ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি, সালাত যদি বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করে এমন জোরে তার উপরে মারবেন, একবারে জাহান্নামের তলদেশে চলে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই লোকটিকে বললেন, জিজ্ঞেস করলেন কত বছর সালাত আদায় করো? লোকটি বলল মুনযু 40 আমা, প্রায় 40 বছর যাবত সালাত পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 আমা, তুমি 40 বছর যাবত সালাতই পড়নি। মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়নি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেই দিলেন 40 বছর যা করেছো এটা সালাতই না। শোনো, লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাহ, শোনো, শুধু 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত পড়ো মরা পর্যন্ত, তুমি যদি সালাত পড়ো এইভাবে মরা পর্যন্ত, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মুহাম্মাদের ফিতরাতের বাহিরে মারা যাবে। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে সালাত পড়ে একজন বেদিন হয়ে যাবে। কি হয়ে যাবে? বেদিন হয়ে যাবে, সালাত পড়ে বেদিন। তা আমি তো আসলে বুঝাতে পারি না আপনাদেরকে। শুধু তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে বলছেন, 757 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকে সালাত পড়লো, আল্লাহ রাসূলকে সে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আলাইকুস সালাম,
ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ইরজি ফাসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। আবার গেল, সালাত পড়লো, আবার সালাম দিল, সেম একই কথা বললেন, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। আবার সালাত পড়লেন, এসে আবার বললেন, আল্লাহ রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, কয়বার হলো? 3 বার। এবার আল্লাহ রাসূলকে বলছেন ওয়াল্লাযী বাসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন। মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আমি আর পড়তে পারবো না, আমাকে আপনি শিক্ষা দিন। 2 রাকাত করে পড়লে, কয় রাকাত পড়েছে লোকটি? 6 রাকাত। 3 রাকাত করে পড়লে 9 রাকাত। 4 রাকাত করে পড়লে কয় রাকাত? 12 রাকাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা কি ছিল? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি কোনো দিনই সালাত পড়োনি। লাম আর মায়ের মাঝে পার্থক্য, লামটা হলো নাফি, জাহাদ, একেবারে অস্বীকার, যা কোনোদিন করেনি। তো তুমি কোনোদিন সালাত পড়োনি, এটা আল্লাহ রাসূল বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল তিনি বলেছেন তুমি সালাত পড়োইনি। তাহলে এটা তো বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল একজন সাহাবী মসজিদে নববী আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করছেন 3 বার। রাসূল বলছেন কি সালাত বাতিল। কি হয়ে গেছে? বাতিল। এই জায়গায় এবার আসেন, আমি একটু একটু করে বুঝাই। তাহলে একটা জিনিস হলো সঠিক আর বেঠিক বলে বিষয় আছে, তাই না? আছে তো? এর চেয়ে ভালো করে যে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, এর চেয়ে ভালো করে আর বুঝাতে পারবো না, আমার সাধ্য অনুযায়ী আমি বুঝাই। আর একটা জিনিস বুঝাবো, দলিল আপনার কথা দলিল নয়, দলিল হলো শরীয়তের কথা। কি দলিল? বানোয়াট কথা কখনো দলিল হয় না। আমলে সলে যেটা, সেটা হলো দলিল। যার দলিল আছে সেটা হলো আমলে সলে, আর দলিল নাই ওটা কি আমল? বাতিল আমল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, আপনাদের জন্য বলেছেন, সূরা হাক্কা 40, 45, 46 নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ নিজে কোনো কথা রচনা করত, তৈরি করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম। কে বলছেন? আল্লাহ। সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে কণ্ঠনালী কি এই যে কেটে আমি জবাই করে দিতাম একবারে। আল্লাহ বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন, কিচ্ছু বলেননি। তিনি শুধু রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, 67 নম্বর আয়াত সূরা মায়েদা। হে রাসূল, আপনি তাবলীগ করুন, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তা নিজে বানাতে পারবে না। মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। তাহলে রাসূলগণ কি নিজের কথা পৌঁছে দিয়েছেন? না, যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেইটা পৌঁছে দিয়েছেন। এইটাই আপনাকে বুঝার চেষ্টা করতে হবে, এইটা বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ নিজের পক্ষ থেকে সারি বিষয়ে কোনো কথা বলতে পারে না। যতক্ষণ ওহী নাজিল না হবে ততক্ষণ কিছু বলতে পারবে না। এখন আপনারা দলিল খুঁজবেন, তাই না? আল্লাহ রাসূল বলছেন 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, আমালান শব্দটা ইসমে নাকেরা,
কোন আমল যদি করে, লাইসা মান আমিলা আমালান লাইসা কি লাইসা আলাইহি আমরুনা, ভালো করে, লাইসা আলাইহি আমরুনা, লাইসা আলাইহি আমরুনা, লাইসা আলাইহি আমরুনা। অর্থাৎ কেউ যদি এমন আমল করে যে আমলটা করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফবরদ, সেটা বাতিল। সেটা কি? বাতিল। তাহলে দলিল খুঁজে বের করতে হবে, তাই না? দলিল খুঁজে বের করতে হবে। উদাহরণ দেব, চুপচাপ থাকবেন, রেকর্ডিং হচ্ছে, যাচাই করবেন, আমি এটা চাই, যাচাই করবেন। এক হুজুর বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল উমরা সোয়াব হয়। কিসের? যাদের ওয়াইফ নাই তারা খুব কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? কষ্ট পান, কিন্তু কথাটা কি এখানে, মানে মহিলারাও খুশি, হুজুরও খুশি, আপনারাও খুশি, কিন্তু দলিল দলিল কই? খুঁজেন এমন দলিল। দলিল না পাওয়া পর্যন্ত এই কথা বলা যাবে না। আর যদি কেউ বানাই তাহলে কি হবে? তার ফাঁসি হওয়ার দরকার। কি হওয়ার দরকার? ফাঁসি হওয়ার দরকার। কেন বানালো? নিজে নিজে কি বানানো যায়? শোনেন, 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, খুব ভালো করে শোনেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছেন। কি করছেন? ওযু করছেন। তো মুখমণ্ডল ধুলেন, ধোয়ার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। কোথায়? দাঁড়ির নিচে। তো সাহাবীরা ভাবছেন যে এতগুলো দাড়ি এক চুল্লু পানিতে কি হবে, এইভাবে দিচ্ছে কেন, মানে এইভাবে মারছে কেন দাড়িতে? বুঝছেন কথা? এক চুল্লু পানি এইভাবে মারছে কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বলছেন, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা, এইভাবে এক চুল্লু পানি, এক কোষ পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। একটু পানি দিয়েছেন আল্লাহ রাসূল, এইটাও নিজের ইচ্ছায় না, কার নির্দেশে? আপনি কেমনে সুন্নাতকে ছোটখাটো বলেন, আমার তো বুঝে আসে না। এই যে এতটুকু দিয়েছেন পানি, এটাও নিজের ইচ্ছায় না, তো আপনি কিভাবে ভাবতে পারেন? 194 পৃষ্ঠার মধ্যে খুলবেন, তিরমিজির একটা হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে দোয়া শিক্ষা দিচ্ছিলেন ঘুমানোর সময়। আল্লাহ রাসূল বলছেন, আমানতু বিনাবিয়িক আল্লাযী আরসালতা। বারা, তুমি বলো, বারা ইবনে আযিব কল, তুমি বলো, আমি ঈমান আনলাম ওই নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমানতু বিরাসূলিক আল্লাযী আরসালতা। আমি ঈমান আনলাম ওই রাসূলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। বলেন তো, রাসূল শিক্ষা দিচ্ছিল কি? কি? নবী। আর তিনি যোগ করেছেন কি? রাসূল। শোনেন শোনেন, আচ্ছা, নবী বড় না রাসূল বড়? রাসূল বড়। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। রাসূল বড়, এই জন্য তিনি বারা ইবনে আযিব তিনি মনে করলাম যে নবী এখানে লাগাইছে, আমার নবীর সম্মান কি কম? তিনি বসাই দিয়েছেন কি? শুধু নাবিয়িকার জায়গায় কি বসাইছে? রাসূলে। এতটুকু। বারা ইবনে আযিব বলতে, ফাতানা আলা সাদরি বিয়াদি, বলতে না বলতে আল্লাহ রাসূল মারলেন আমার বুকে এক ঘুষি মারলেন। হাই, তুমি এটা বললে কেন? বুকে মারিসেন ঘুষি। তাই থামো, কি বললে? বলো, আমানতু বিনাবিয়িক। বলেন, এটা শিক্ষা দিচ্ছেন কি নবী না আল্লাহ? আল্লাহর ভাষা এটা। আল্লাহর নবীর পরিবর্তন করার অধিকার নাই। কথা বুঝে গেছেন? ছোট্ট ভালোর উদ্দেশ্যেই করেছিল, ভালো উদ্দেশ্য করেছিল না,
কিন্তু ঘুষি একটা খাইছে। আমরা কতটা ঘুষি খেতে পারি বলেন তো দেখি? হ্যাঁ, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, আরে যাতা বড় নবী, আল্লাহু আকবার, এটা কি যাতা বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নবী, আল্লাহু আকবার। মেরাজের রাত্রিতে যখন বাইতুল মাকদিসে সব নবী উপস্থিত হয়েছে, সব নবী উপস্থিত। 448 নম্বর হাদিস সহিহ মুসলিমে, সব নবী উপস্থিত। এইতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, দাউদ আলাইহিস সালাম আছেন, সুলাইমান আলাইহিস সালাম আছেন, নূহ আলাইহিস সালাম আছেন, ইদ্রিস আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, মূসা আলাইহিস সালাম আছেন, সব নবী, লাখ লাখ নবী এক জায়গায়। এখন নামাজ পড়াবেন কে? আল্লাহ রাসূল বলছেন যে জিবরিল আমিন উপস্থিত হলেন, এত নবীর মধ্যে কে সামনে যাবেন? এখন নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়াবেন না জাতির পিতা আদম আলাইহিস সালাম তিনি পড়াবেন? বুঝেননি কথা? না ঈসা রূহুল্লাহ পড়বে, বিনা বাপেই তৈরি তাকে পড়াবেন? সবাই আনাগোনা। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন এসে আমাদের নবীর হাত ধরে টেনে দিয়ে বলছেন, সব উপস্থিত থাকলেও ইমাম আজকে আপনি। আল্লাহ রাসূল বলেছেন ফাইদা সাল্লাম তো অনসারাফতু, আমি যখন সালাম ফিরায়া ঘুরে বসেছি, সালাম ফিরে যখন ঘুরে বসি, পিছনে তাকায় দেখি আমার পিছনে সমস্ত নবী রাসূল মুক্তা দিয়ে সালাত করছে। কত বড় নবী, কত বড় নবী, কত বড় নবী! এই নবী মারলেন এক ঘুষি। এত বড় নবী, তাও একটা শব্দ চেঞ্জ করার অধিকার তার ছিল না। বারা ইবনে আজব চেঞ্জ করেছে, ঘুষি একটা খাইছে। আমাদের অবস্থা কি হবে বলেন তো? আমি যদি উলট পালট কথা বলি কোরআন হাদিসে নাই, তাহলে কিয়ামতের মাঠে টিকা যাবে? টিকা যাবে? আল্লাহ রাসূলের ঘুষি খাওয়া যাবে তখন? তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? যাওয়া যাবে না। তখন সালাতের মধ্যে সমস্যা, আকীদায় সমস্যা। আকীদায় সমস্যা মানে জটিল সমস্যা আকীদার মধ্যে। এই ভুলগুলো আপনাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে সব সময়। এই উম্মতের কাতার হবে 73টা। কয়টা? 73টা কাতার হবে। 72 কাতার যাবে জাহান্নামে, একটা কাতার যাবে কোথায়? জান্নাতে। এটা মনে রেখে আমল করতে হবে, এটা মনে রেখে আমল করতে হবে। এই রাসূলের উম্মত যারা ঈমানদার তারা বিভক্ত হবে 73 কাতারে। 72 কাতার যাবে জাহান্নামে, এক কাতারের লোক যাবে কোথায়? জান্নাতে। তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে না, ভাবতে হবে না আমার কি ভুল হচ্ছে? যেমন আপনি ওযু যখন শুরু করছেন, হাদিস আসছে 17 নম্বর হাদিস আবু দাউদে, আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ, শেষ। কিন্তু আমাদের দেশের মানুষেরা ওযুর শুরুতে পড়ছে আউযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তাহলে আমি এই দোয়ার কথা বলছি যে এটা তো মুরব্বি জাল দোয়া। তো মুরব্বি বলছে কি জানেন? জাল দোয়া মানে এত বড় দোয়া জাল, মানে ওনার মাথায় ঢুকে আছে বড় দোয়া হলে জাল হয় না। একটা দলিল বের করেন। একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? বিসমিল্লাহ। আর আমি এত বড় দোয়া তৈরি করলাম, আল্লাহর কসম করে বলছি এই দোয়ার কোনো জাল হাদিসও নাই। আমরা বলি না যে এই হাদিসটা জাল, আল্লাহর কসম করে বলছি এই দোয়ার কোনো জাল হাদিসও নাই। এটা কিন্তু তৈরি করা। কোথায় তৈরি করা? এই উপমহাদেশে তৈরি করা একটা। আপনি কি তৈরি করতে পারেন? এতক্ষণ কি বুঝালাম? তৈরি করার কি অধিকার আছে? না, অধিকার নাই। তৈরি করলেন কেন তাহলে? আর শরীয়তের সাথে শয়তানি আমল যোগ হলে আমল কবুল হবে না? না না।
তাহলে এই যে নতুন তৈরি করাটাই কি বিদআত, যার কোনো দলিল নাই। আর জাল হাদিস তো হাদিস আছে, জাল হাদিস যদি জাল হয় সেটা কি মানা যাবে না। ইমাম যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আমিলা বি খবরিন সাহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে ব্যক্তি শয়তানের ইবাদত করে। জাল হাদিসের উপরে আমল করা যাবে না। সমস্যা হলো জানতে হলে পড়তে হবে, পড়তে হলে বহু বই পুস্তক কেনা লাগবে, কিন্তু আমরা পরিশ্রম করি না। সমস্যা, পরিশ্রম করি না, বই পুস্তকই নাই, পরিশ্রম করব কি করে? যা জানি কোরআনটা শুধু পড়তে জানি, বাকি কিতাবগুলো পড়তে জানি না, কারণ জের জবর নাই। কি নাই? বাকি কিতাবগুলো পড়তে হলে তো জের জবর জানা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আপনারা পড়লেন, আল্লাহ রাসূল বলে দিলেন বিসমিল্লাহ, আপনারা বাড়ায় এত বড় করলেন, দলিল নেই, দলিল নেই। তারপরে আশ্চর্য লাগে, কষ্ট লাগে, হতবাক লাগে। শুধু এটা, জহর সালাতের জন্য একটা নিয়াত পড়লেন, লম্বা নিয়াত বানানো আছে। আসরের জন্য নিয়াত একটা, মাগরিবের জন্য নিয়াত একটা, এশার জন্য নিয়াত একটা, ফজরের জন্য একটা নিয়াত, জহরের সুন্নাতের জন্য একটা, মাগরিবের সুন্নাতের জন্য এক নিয়াত, এশার সুন্নাতের জন্য এক নিয়াত। প্রত্যেকটা আলাদা আলাদা না? শোনেন শোনেন, আলাদা আলাদা। কিন্তু নবী কত সহজ করে দিয়েছেন। সানাটা আপনি পড়বেন জহরের সালাতে যেটা, আসরের সালাতে সেইটাই, আসরের সালাতে যেটা, মাগরিবের সালাতে কি সেটাই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাক আসমুকা এটা পড়েন, বা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতা এটা পড়েন। সব সালাতের জন্য একটাই না? শরীয়ত করেছেন কত সোজা, আর আমরা করেছি কত কত কঠিন করে দিয়েছি। এত তাও কি, ফরজ সালাতের এক নিয়াত, নফল সালাতের এক নিয়াত, সুন্নাতের এক নিয়াত, তারাবির এক নিয়াত, বেতরের এক নিয়াত, ঈদাইনের এক নিয়াত, জানাজার এক নিয়াত। মানুষ বিপদে পড়ে গেছে। যতগুলো নিয়াত, এতগুলো সূরা মুখস্থ করলে অনেক উপকার হতো, হতো না? দলিল, নামাইতু আন উসাল্লিয়া আরবা রাকাতাম মিনাজ যুহরি, কি কি যেন বলে, আল্লাহু আকবার। যদি আপনি চিন্তা করেন, রাসূল পড়েননি, সাহাবীরা পড়েননি, তাবিরা পড়েননি, তাবিরা পড়েননি, আমার লাগবে কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়াত করতে বলেছেন, নিয়াত কি পড়তে বলেছেন? হ্যাঁ, কিছু আছে মুখের আমল, কিছু আছে হাতের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, আর কিছু আছে অন্তরের আমল। তাহলে নিয়াতটা কি মুখের আমল, হাতের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল না অন্তরের? মুখে বললেন কেন? নিয়াত আমলটা কোন জায়গায়? অন্তরের। এখন সেজদা কপালের আমল, তাই না? রুকু মাথা ঝুঁকানোর আমল। আর এটা যদি আপনি মন দিয়ে করেন হবে? মনে মনে করেন সেজদা করছে, কোয়ান্টাম মেথডের মধ্যে মনে মনে করেন, হবে না? হ্যাঁ, মনে মনে সেজদা করলেন, মনে মনে রুকু করলেন, এটা হবে? তাহলে মুখের আমল যেটা মুখ দিয়েই করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের আমল যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই করতে হবে, অন্তরের আমল যেটা সেটা অন্তর দিয়েই করতে হবে। এটা স্পষ্ট কথা। আপনি বুঝলেন না কেন? বুঝবেন কি করে? কারণ ঢোকা রাখছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে কেবল সৎ আমল এবং পবিত্র কথা। যদি সালাতের মধ্যে শয়তানি আমল ঢুকে, কবুল হবে? আর একটা জিনিস আপনাদের বলি, সেটা আগেই বলেছি, প্রত্যেকটা যাচাই করবেন যেগুলো আমি বলছি। সেটা হলো এই যে অতিরিক্ত আমলগুলো তৈরি করেছে কে?
বলেন তো তৈরি করেছে কে? যেমন আমাদের তবলিগের ভাইরা যে পরিশ্রমটা করেন, আল্লাহু আকবার, আমার খুব মায়া লাগে, আশ্চর্য লাগে। এত পরিশ্রম করে, মনে করেন যে শীতের মধ্যে ফেব্রুয়ারি জানুয়ারিতে হয় ইজতেমা, এই যে কুয়াশা পড়ছে, বাতাস হচ্ছে, মাথায় একটা কি বুঝা, ডান হাতে একটা বাম হাতে একটা নিয়ে চলছে, ঘাড়ে একটা চলছে, শীতের মধ্যে বয়স কম। আমার কষ্ট হয়। যদি এই কষ্টটা একবার সহি পথে হতো কতই না ভালো হতো, তাই না? কতই না ভালো হতো। কিন্তু ভাই আপনি বুঝেন যে তবলিগের এক মুফতি বই লিখেছেন, দেখেন আপনি চিন্তা করেন, বই লিখেছে যে মক্কায় সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 1,00,00,000 গুণ বেশি সালাতের নেকি। আচ্ছা আপনারা বলেন তো, যার বিবেক আছে এই কথা কি সে লিখতে পারে? মক্কার দাম বেশি না, মক্কা হলে হারাম আইন, সুবহানাল্লাহ, মক্কার মর্যাদা থাকলো। এই ভুলও যদি আপনার কানে না পড়ে, চোখে না পড়ে, আপনি কি আমল করবেন জীবনে? এই কথাটা কেন বানালো? 2 লেখছেন ফাজাইলে আমল, মানে 116 পৃষ্ঠা, বাংলাটা লেখছেন কি জানেন? যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। কত? 3,35,54,432 গুণ, সবই 32 গুণ। থামেন। এই যে কথাটা লেখা হলো, এর দলিল থাকতে হবে না? এটি সমস্যা। আরে আমি দলিল চাইলাম, তো বলছে এটাই দলিল। কি বুঝাবেন তাকে? এইগুলো করছে কে? যে ব্যক্তি বাইতুল আকসায় সালাত আদায় করবে, কোন জায়গায়? বাইতুল মাকদিসে সালাত আদায় করবে, এক সালাত আদায় করলে 62,50,00,000 নেকি হবে তার। ফাজাইলে হজ বই লিখে রাখছেন এটা, 62,50,00,000 দলিল আছে। আমার প্রশ্ন হলো যে এই যে ফজিলত, যেটা এত দারুণ ফজিলত, দলিল? যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কত নাকি হবে? কত? এই যে মুখস্থ আছে 20 লক্ষ। এই হাদিসটা হলো জাল হাদিস। কি হাদিস? পৃথিবীর সব মুহাদ্দিস বলে গেছেন এটা জাল। এই যে আছে জাল বললাম, এটা জাল হাদিস। অথচ সহিহ হাদিস যেগুলো, সেগুলো মানলে কি সমস্যা? যেমন ওইটা কয় লক্ষ হলো? 20 লক্ষ। বাজারে যাওয়ার একটা দোয়া আছে, পড়েন আপনারা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বাজারে ঢোকার সময় যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 10 লক্ষ পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 10 লক্ষ নেকি আল্লাহ তার আমলনামায় বৃদ্ধি করে দিবেন। 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করবেন। এটা তো সহিহ হাদিস, এটা নাই কেন? সনদ হাসান, তিরমিজির মধ্যে এসেছে। এইটা কেন নাই? আমার প্রশ্ন, বুঝেননি কথা? একটা সহিটা রাখুন একদিকে, আর জাল বা ভুয়া বা বানোয়াটটা রাখুন একদিকে। এই যে জামাতে নেকি, জামাতে সালাত আদায় করলে 3,35,00,000 নেকি হবে, আচ্ছা এটা তো দলিলই নাই। কিন্তু আমি যেটা দলিল দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন এক রাখাল সালাত মানে ছাগল চড়াতে চড়াতে পাহাড়ের উপরে গেছে,
আল্লাহ রাসূল বলছেন, ইয়া আজিবু রাব্বুকুম মিন রায়ে গনামিন ফি রাসে সাজিয়াতিম বিজাবাল। এই সাহাবীরা শোনো, তোমাদের ওই রাখালের উপরে আল্লাহ এত খুশি হয়েছে, ইউআজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ, এই রাখালটি উপরে উঠে আজান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ তাআলা বলছেন, উনজুরু ইলা আবদি, সারা পৃথিবীর আসমান জমিনে যত ফেরেশতা তাদেরকে লক্ষ্য করে বলছেন, ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআজ্জিনু বিস-সালাহ ওয়া ইউকিমু ওয়া ইয়াখাফু মিন্নি, এই রাখালটি আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না। গফারতু লি আবদি হাদা, আমি আমার এই বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। ওয়াদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করায় দিলাম। মরেইনি জান্নাতে চলে গেছে, মরেইনি জান্নাতে চলে গেছে। আচ্ছা, এই হাদিসটা ফজিলতপূর্ণ না? ফজিলতপূর্ণ না? তাহলে এটাও তো বলতে হবে। আমার কষ্ট হয়, আপনি সালাত পড়ছেন 70-80 বছর যাবত, কিন্তু মসজিদে ঢুকার আদব এখনো জানলেন না কেন? 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। সালাত 2 রাকাত পড়েই বসতে হবে। মসজিদ শহীদ ভাই তৈরি করেছে, 1 নম্বর কথা, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে ঢুকলে মসজিদের আদব হক আদায় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝেননি? আপনারা সবাই মিলে মসজিদ তৈরি করেছেন, আর যা ইচ্ছা তাই করবেন, চলবে না। মসজিদে ঢুকলে হবে ডাইন পা দিয়ে ঢুকতে হবে, বলতে হবে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, এইটা বলে মসজিদে ঢুকবেন। আপনি বসতে পারবেন না, অধিকার রাখেন না, 2 রাকাত সালাত পড়ে বসবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন মসজিদে ঢুকলাম, ওয়াজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা জাহরানিহিম, লোকদের মাঝে আল্লাহ রাসূল বসে আছেন, ফাজালাস্তু মাআহুম, আমিও বসে গেলাম। 930 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এবার আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমিও বসে গেলাম সবাইকে বসে দেখে। আল্লাহ রাসূল বলেছেন, মা মানাকা আন তুসাল্লি রাকাতাইন, এই আবু কাতাদা, তোমাকে কিসে খোঁচা মারলো, কিসে নিষেধ করলো, 2 রাকাত পড়লে না কেন? তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনারা বসে আছেন তো আমিও বসে পড়লাম। তখন বলছেন, ইদা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, শোনো, কেউ যদি মসজিদে ঢুকে সেজন্য না বসে যতক্ষণ সালাত আদায় না করবে। 2 রাকাত পরে 2 রাকাত সালাত আদায় করা ছাড়লেন। এমনকি জুমার খুতবা দিচ্ছেন ইমাম, জুমার খুতবা দিচ্ছেন ইমাম, তখনও আপনাকে গিয়ে সালাত পড়তে হবে, এটা ওয়াজিব। আচ্ছা, আল্লাহ রাসূলের খুতবা বেশি গুরুত্বপূর্ণ ছিল না আপনার খুতবা বেশি গুরুত্বপূর্ণ? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালা রাজুলুন ফিল মসজিদ ওয়া খাতাবান নাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, ইতিমধ্যে এক ব্যক্তি মসজিদে ঢুকে বসে পড়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাল্লাইতা, এই সালাত পড়েছো? লা, পড়িনি। কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ো, ফাউজিদ, সংক্ষেপ করো। দলিল পেলেন আপনি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, তখন যদি 2 রাকাত সালাত পড়তে ওয়াজিব হয় পড়া, তাহলে আমি কেন পড়ব না? আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে আকীদাটা শুদ্ধ করবেন, পরিষ্কার করবেন। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায় আছেন, আমি আল্লাহর কাছে প্রশ্নের উত্তর নেব। কার কাছ থেকে? আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত। রহমান আল্লাহ আরশের উপরে উঠেছেন। কোথায়? আকীদার বিষয় যেভাবে বর্ণনা আছে ওইভাবে মানতে হবে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ সেই কুফরি আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। না না, আল্লাহর জ্ঞান, দৃষ্টি, শক্তি সর্বত্র কি বিরাজমান।
আল্লাহ কোথায়? যখন আল্লাহ রাসূল মেরাজে গেলেন, কোথায়? মেরাজে। মুসা আলাইহিস সালাম কত আসমানে আছে? ষষ্ঠ আসমানে। দেখা হলো সপ্তম আসমান ভেদ করে যখন আল্লাহ রাসূল আল্লাহর সাথে কথাবার্তা বলে ফিরে আসছেন, তাই না? মুসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মতকে কি উপহার দিলেন? যে 50 ওয়াক্ত সালাত দিছে। কয় ওয়াক্ত? মুহাম্মদ তুমি যাও, তোমার উম্মত পারবে না। গেলেন 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার জিজ্ঞেস করলেন কত কমালো? বলছেন যে 5 কমাইছে। আর কত আছে তাহলে? 45। আবার যাও, পারবে না। আচ্ছা কোথায় যাচ্ছেন বলেন তো দেখি? বাংলাদেশে? আমেরিকায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহ সপ্তম আসমানের উপরে আছে না? কোথায় যাচ্ছেন? আবার কমালেন, বলল যে পারবে না। শেষে যখন 5 আছে তখন বলেছে মোহাম্মদ যাও, তোমার উম্মত পারবে না। তখন বলছে যে আমি লজ্জা করলাম আর গেলাম না। দেখেন মুসা আলাইহিস সালাম কত অভিজ্ঞ মানুষ, বড় নবী, অনেক জানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু অভিজ্ঞতা বেশি কার? কারণ তিনি আগে চড়াইছেন, তিনি চড়াইছেন আগে। এর পরেও বলছেন মোহাম্মদ যাও, আরো কমা নিয়ে আসো, তোমার উম্মত পারবে না। বাস্তব না? পারেন 5 পড়তে? বলে 5 ওয়াক্ত পড়তে কি পারেন? কত অলসতা করেন এই 5 ওয়াক্ত পড়তেই। 1500 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে মুসা আলাইহিস সালামের কথা হয়েছে। বারবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, বারবার ফিরে যাচ্ছেন আল্লাহর কাছে। ও মেরাজের রাত্রি যাপন করা যায়, কিন্তু আল্লাহ কোথায় আছে সেটা জানা যায় না, তাই না? নবীও চিনলেন আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। মুসা আলাইহিস সালামও জানেন আল্লাহ আছে কোথায়? আরশের উপরে। আমিও জানি। আমি দোয়া করার সময় হাত কোন দিকে তুলি? এইদিকে। বিচার দিলাম আল্লাহর কাছে, হাত কোন দিকে উঠে? ঢাকার দিকে। কোন দিকে উঠে? আরে বাচ্চা ছেলে তো কিছুই জানে না, ওকেও জিজ্ঞেস করবেন ও হাত তুলবে কোথায়? এটাই হলো নিয়ম। কিন্তু 90 বছর বুখারী পড়ানোর পরেও যদি আমরা না বুঝি আল্লাহ কোথায় আছে, তাহলে আর কত বছর পড়ালে বুঝবো? এটা কষ্ট না? এটা কষ্ট না? আর আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই বলছেন আল্লাহ কোথায়? সুম্মাস্তাওয়া আলাল আরশ। কত জায়গায় এসেছে বন্ধুরা আমার। তাহলে সর্বত্র বিরাজমান, এই কথাটা ঠিক না বেঠিক? বেঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললে কি ঈমান থাকবে? 3টা জাতি 3 জিনিস দ্বারা তৈরি, শেষ কথা না? একটা হলো ফেরেশতারা নূরের তৈরি, জিনরা কিসের তৈরি? আগুনের, যার ধোঁয়া আছে। আর মানুষ কিসের? মাটির। তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নিঃসন্দেহে। কারণ জিবরিল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা নূরের তৈরি। তাদের বউ বাচ্চা আছে? আছে? কোনো সন্তান আছে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান আছে তো? এগুলি কিছু অপব্যাখ্যা করা হয়, যেটা আমি ভ্রান্তির বেলা ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা এই বইটার মধ্যে স্পষ্ট করে দিয়েছি। এই আকীদা কোনগুলো ভুল, কোনগুলো সঠিক, এটা উল্লেখ করে দিয়েছি। আজকে প্রথম প্রোগ্রাম হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আরো প্রোগ্রাম হবে, এখানে আসবো, জুমার সালাত পড়বো, হালাকা হবে, আস্তে আস্তে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। তাড়াহুড়ার দরকার নাই, ধৈর্য ধারণ করতে হবে, ইসলাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি সালাতের কয়েকটা ভুল ধরা দিচ্ছিলাম না? মুরব্বী বলছে ডান পায়ের বুড়া আঙ্গুলি সালাতে দাঁড়ানোর সময় যেখানে থাকবে ওখানেই থাকবে, ওখান থেকে নড়ানো যাবে না। দলিল নেই। দলিল না থাকলে আপনি বলতে পারবেন না। যেমন আমাদের দেশে প্রচলিত আছে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, মহিলারা বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা বাঁধবে কোথায়? নাভির নিচে। শুনেন ভালো করে বলছি, এই যে পার্থক্য, মহিলারা বুকের উপরে আর পুরুষটা কি নাভির নিচে, এই পার্থক্যের কোনো দলিল নেই। থাকলে বলতাম। দেখুন বুকের উপরে নারী পুরুষ সবাই হাত বাঁধবে, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ, নাভির নিচে হাত বাঁধার হাদিস এসেছে। যারা বর্ণনা করেছেন তারাই জয়ীফ বলেছেন। আমি জয়ীফ বললে কি অপরাধ? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 275 হিজরিতে মারা গেছেন।
তিনি আবু দাউদের মধ্যে হাদিস নিয়ে এসে বলছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ, বুকের উপর হাত বাঁধার হাদিস কি সহিহ। তা আমি বলছি, কথাটা আমি বললে অপরাধ কেন? সালাতে জোরে আমিন বলার হাদিস, আস্তে আমিন বলার হাদিস দুইটাই ইমাম তিরমিজি নিয়ে এসেছেন, দুইটাই নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে তিনি বলছেন আস্তে আমিন বলার হাদিস জয়ীফ। আমি বর্ণনা করছি মাত্র, আমার কি অপরাধ এটা? আমি নিজে নিজে কেন বলতে যাব? আমি এটাই বুঝাতে চাইলাম এতক্ষণ। তো এটা তো বললাম জাল জয়ীফ হাদিস, কিন্তু ভুয়া আমল এত বেশি। অজুতে ঘাড় মাসা করি না, ঘাড় মাসা করি। যত বেদাত সবগুলো আবিষ্কার করেছে কে? ইবলিস, শয়তান। আল্লাহ বলছেন 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত সূরা আনআম, সহিহ বুখারীর হাদিস। আপনি দেখবেন কিভাবে শুনে, কিভাবে শয়তান একজনের ঘাড়ের উপর একজন উঠে একবারে চলে যায় ফেরেশতাদের কাছে। আল্লাহ রাসূল বলছেন 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনানাই ফি সাহাব, মেঘের মধ্যে ফেরেশতারা মিটিং করে। তাসকারুল আমরা মাকুদিয়াল আমরা, তারা যে কালকে যা বাস্তবায়িত হবে এটা নিয়ে আলোচনা করে। তখন ইবলিস একজনের কাঁধের উপরে আরেকজন কাঁধে উঠে চেলারা ওই পর্যন্ত যায়। তাস্তারিকুনা শায়াতিনাস সামা, শায়াতুনুস সামা, শয়তান তার কথাগুলো শুনে নেয়। ফাতুহিহি ইলাল কুহান, মানুষের মধ্যে যারা আছে নিযুক্ত তাদের কাছে ওহী করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলতেন ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন, শুনে একটা আর এর সাথে আরো 100টা যোগ করে, তাহলে কয়টা হলো? কয়টা হলো? 101টা। 101টার মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? একটা সত্য আর 100টা মিথ্যা। এই 100টা মিথ্যা কি? এই 100টা মিথ্যা কি? এইটাই হলো বিদআত। আর ইবলিস মানুষের উপরে 7টি কর্মসূচি পালন করে। কয়টি? 1 নম্বর হলো ইবলিস কুফরি করায়, আর 2 নম্বর হলো বিদআত করায়। আমি বাকিগুলো বললাম না, সংক্ষেপ করে দিলাম আলোচনা এখান থেকে। তবে আমি শেষে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই অঞ্চলের যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন।